কিন্তু আপনি যখন যাবেন, যাওয়ার পরে আপনার ফিসাব হুজুর আপনাকে পথ দেখাইবে। দেখায় না? কথা বলে না, দেখায় না? দেখায়। আবার বলে, বাবা বাড়িতে যাবা, তোমাদেরকে এই সবক দিয়েছি, এই সবকে তোমরা আমল করবা। এ দরবারে নাই? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়েন না। যে তোমরা বাড়িতে যাইবা, যাওয়ার পরে তোমরা এ আমল করবা। যদি আমল করতে পারো তাহলে তোমরা কি পাইবা এটা কল্পনাও করতে পারবা না। ঠিক না? কিছু কিছু একটু চিন্তা করে দেখেন, ফিসাব হুজুর আপনাকে আমাকে যখন বলবে, বাবা ওই রাস্তা দিয়ে যেও না, তুমি একটু বসো, পড়ে যাই। দেখেন কেরামত কাকে বলে। যখন আপনাকে বলল, আপনি গেলেন না, আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর আপনি শুনলেন ওই রাস্তার মধ্যে ডাকাতি হয়েছে। এরকম হয় না? অবশ্যই হয়। আমার প্রিয় বাবারা, ওলি আল্লাহ কেমন? ওলি আল্লাহ কাদেরকে বলে? একজন বড় আল্লাহর ওলি, তিনি মক্কাতুল মুকাররমায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, গিয়ে আমার নবীকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পরে এক বেয়াদব হুজুরের পিছনে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে হুজুরকে বলতেছেন, বাজান মুনাফিক কেমন দেখেন? বাজান আপনার মিলাদ কিয়াম, আপনার দুরূদ সালাম আমার খুব ভালো লেগেছে। মুনাফিক কাকে বলে দেখেন? আপনার দুরূদ সালাম আমার খুব ভালো লেগেছে, আপনাকে আমি ইনভাইট করতে চাচ্ছি, আপনাকে আমি আমার বাড়ির মধ্যে দাওয়াত দিতে চাচ্ছি। আল্লাহর ওলিরা সুজা সাপ্তা মানুষ, তারা পেশ খুঁজ বুঝে না, ঠিক কি না? পেশ খুঁজ বুঝে না। তিনি বললেন, ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ, তোমার দাওয়াত আমি কবুল করলাম। এই কথা বলার পরে এবার ওই লোকটা চলে গেল, ঠিকানাও দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এবার পরের দিন দাওয়াতে যাবে। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ওনার বাড়ি চিনে না। এক লোকরে দেখলো, দেখার পরে বললেন, ভাইজান কথার কথা রফিকুল ইসলামের বাড়ি কোথায়? কইতে ঘর দেখা যায়। এই কথা বলার পরে আল্লাহর ওলি ওই ঘরের মধ্যে যায় নাই, এখনো উঠানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে ঘরের ভিতরে কে আছে না আছে জানে না। তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ঘর থেকে কোনো সালামের উত্তর আসে নাই। দরজা খুললো, খোলার পরে দেখতেছে কালো হাবশি 2টা লোক বসে রয়েছে, আর বাড়ির মালিক বসে রয়েছে। বসে থাকার পরে বাড়ির মালিক বলতেছে, ও হুজুর, আপনার জন্য তো আমরা অপেক্ষা করি। কহ ঠিক আছে, আমি তো চলে আসছি, আপনারা কোনো চিন্তা করবেন না। ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে কোনো খানা পিনার ব্যবস্থা নাই, ভালো বিছানার ব্যবস্থা নাই, কোনো ভালো আয়োজনের ব্যবস্থা নাই। এরকম দেখি আল্লাহর ওলি চিন্তা করলো, তারা তো আমাকে দাওয়াত দিল, উনি তো আমাকে দাওয়াত দিল, দাওয়াতের কোনো লেশমাত্রাও আমি পাচ্ছি না। তারপরে ওই আল্লাহর ওলি
তিনাকে বসতে দিলেন। বসার পরে আল্লাহর ওলি বলেন, আপনি তো আমাকে দাওয়াত দিয়েছেন, বলেন আমি কি করতে পারি আপনার জন্য? কয় হুজুর, আপনি জানেন না আপনাকে কেন দাওয়াত দিয়েছি? সুবহানাল্লাহ কোন। কয় কেন আপনাকে দাওয়াত দিয়েছি আপনি তো জানেন না। কয় কি হয়েছে? কয় আপনি এখানে শুয়ে যান। নাউজুবিল্লাহ পড়ে। কয় আপনি এখানে শুয়ে যান। কয় কেন? কয় আপনাকে শোয়ার জন্য বলেছি, এখানে শুইতে হবে। তিনাকে জোর করে ওই কালুল্লু দুইটা লোক সহ ওনাকে ধরলেন। কেউ ধরলেন পায়ের মধ্যে, কেউ ধরলেন মাথার মধ্যে। এই দুইজন লোক, একজনে ধরলেন পায়ের মধ্যে, আরেকজনে ধরলেন মাথার মধ্যে। ওই বাড়িওয়ালা লোকটা তিনার বুকের মধ্যে বসে, নাউজুবিল্লাহ পড়েন, তিনার বুকের মধ্যে বসে জোর করে জিহ্বাটা টান দিয়ে বের করে এবার উনার জিহ্বাটা কেটে দিল। কেটে দেওয়ার পরে আল্লাহর ওলির মুখ থেকে পুরা রক্ত বের হয়ে পাঞ্জাবি ভিজে গিয়েছে, রক্ত লাল হয়ে গিয়েছে। তারপরে আল্লাহর ওলিকে বলল, তুমি শোনো, ওই বাড়িওয়ালা বলতেছে, ওই বেয়াদফে বলতেছে, ধর তোর জিহ্বা নিয়ে যাও। তোর নবীকে না গতকালকে তুমি সালাম দিলা, তোর নবীকে না তুই অনেক ভালোবাসস। এই মুনাফিকি বলতেছি তোর এই জিহ্বা লয়ে যা, যাওয়া গিয়ে তোর নবীকে বলবি জিহ্বাটা লাগিয়ে দিতে। আল্লাহু আকবার বলুন। এই কথা বলার পরে আল্লাহর ওলি জিহ্বাটা হাতে নিয়ে আবার দৌড়াইয়া নবীজির রওজার সামনে চলে গেলেন। নবীর রওজার সামনে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো চুরি করি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো মানুষের ক্ষতি করি নাই গো নবী। দেখেন না আপনার উম্মতে আমার উপরে কেমন অত্যাচার করেছে। এই কথা বলতে বলতে আহাজারি করতে করতে রওজার সামনে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে আমার নবী স্বপ্নের ঘরের মধ্যে এসে বলে, আল্লাহু আকবার কোন। নবী স্বপ্নের ঘরের মধ্যে এসে বলে, পাগল রে, তোকে তোর যখন জিহ্বা কাটে রে, আমি নবী বেখবর ছিলাম না, আমি নবী রওজা থেকে সব কিছু দেখেছি। শুধু তাই নয়, আমি যে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন তোমরা যে আমল করো আমি আল্লাহ দেখি, ও রাসূলুহু, আমার রাসূল দেখে। রাসূল দেখেছি কিনা? রাসূল দেখে নাই। নবী বললেন যে তোমার যখন জিহ্বা কাটে আমি বেখবর ছিলাম না, আমি নবী সবই দেখেছি। এ কথা বলার পরে এবার আমার নবী বলতেছেন, পাগলা রে, তোর জিহ্বাটা আমার হাতে দে। জিহ্বাটা ঘুমের মধ্যে কিন্তু জিহ্বাটা হাতে দিল। হাতে দেওয়ার পরে ওই জিহ্বা থুতু মুবারক দিয়ে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে ওই আল্লাহর ওলি ঘুম থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে দেখতেছে জিহ্বাতেও কেটেছে, জিহ্বার কাটার কোনো লেশ মাত্রা দেখা যায় না। দেখেছেন? জিহ্বা দিয়ে কেটেছে, এই জিহ্বার কাটা অংশ দেখা যাচ্ছে না। তখন আল্লাহর ওলি হজ করে আবার নবীকে সালাম দিয়ে আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে দেশে এবার আল্লাহর ওলি পরের বছর আবার হজে আসছে। সুবহানাল্লাহ পড়েন না। হজে আসার পরে এবার সেম গত বছর যেইভাবে হুজুরকে দাওয়াত করেছে,
দাওয়াত করে, যেভাবে দাওয়াত করেছে সেম এভাবেও দাওয়াত করেছে। দাওয়াত করার পরে আল্লাহর ওলি আবারও রাজি হয়ে গেলেন। কয় চিন্তা হলো, আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ যাতে আমার সাথে আছে, রাসূল যাতে আমার সাথে আছে, আমার কোনো ভয় নাই। গত বছর ঘটেছে ঘটনা একটা, এবার রাসূল যাই করবে করবে। উনি বলতেছি যে গত বছর তো আমার জিব্বা কেটেছে, আমার রাসূল আমার জিব্বা আবার লাগিয়ে দিয়েছে, এবার রাসূলকে আমি আবারও দেখব। সুবহানাল্লাহ পড়ে এই চিন্তা করে আবার দাওয়াত তিনি কবুল করে নিলেন। ওই আল্লাহর ওলি তিনি আবার দেখতেছি সেম আগের বাড়ি। সুবহানাল্লাহ। গত বছর যে বাড়ির মধ্যে নিয়েছে আবার ওই বাড়ি দেখা যাচ্ছে। ওই বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখতেছি ঘরের মধ্যে কত সুন্দর সুন্দর খানার ব্যবস্থা, কত সুন্দর বিছনা পাটি, খানার কোনো অভাব নাই। আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ বলেছে। বলার পরে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে দোয়া করলেন, দোয়া করার পরে এবার খানা খাবেন। যখন খানা খাইতেছে ওই লোকটা, যে লোকটা দাওয়াত দিয়েছে কিন্তু অপরিচিত লোক, গত বছর যে লোকে দাওয়াত দিয়েছে ওই লোক কিন্তু দাওয়াত দেয়নি, কিন্তু ঘর একটি আরেকজন দাওয়াত দিয়েছে। ওই লোক বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন। কয় কি হয়েছে? কয় আপনি খানা খাওয়া শেষ করে একটু পাশের রুমে যাইবেন, একটু ওই রুমে গিয়ে একটু দোয়া করবেন। আল্লাহর ওলি বললেন ঠিক আছে বাবা, সমস্যা নেই। এই কথা বলে তিনি খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে আল্লাহর ওলি এবার পাশের রুমে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ঘরের চৌকাঠের মধ্যে একটা বাদর বসে রয়েছে। বসে থাকার পরে যুবককে ডেকে বললেন, যুবক তুমি কি বাদর লালন পালন করো? যুবক দুই চোখের পানি ছেড়ে বলতেছেন, গো আল্লাহর ওলি আপনি যাকে বাদর দেখতেছেন ওই লোকটা আসলে বাদর নয়। তাহলে কে? কই লোকটা হলো আমার বাবা। গত বছর আপনাকে কষ্ট দিয়ে আপনার জিহ্বা কেটে দিয়েছে, আপনাকে কষ্ট দিয়ে অপমান অপদস্থ করেছে, কিন্তু আপনি যখন আপনার জিহ্বাটা নিয়ে বের হয়ে যাচ্ছেন আমরা দেখতেছি আমার বাবার হাতগুলা বাঁদরের মতন হাত হয়ে যাচ্ছে, পা গুলা বাঁদরের মতন হয়ে যাচ্ছে। আমরা চিন্তিত হয়ে গেলাম। পরে আপনাকে অনেক খোঁজাখুঁজি করেছি, আপনাকে আমরা পাই নাই। আমি আপনার অপেক্ষায় একটা বছর আপনার জন্য অপেক্ষা করেছি। আমি হজের মৌসুমে, এই বছর হজের মৌসুমে শুরু থেকে আপনাকে দেখার আগ পর্যন্ত আমি হজের যে নবীকে যে জায়গার মধ্যে আপনারা সালাম দেন ওই জায়গার মধ্যে আমি দাঁড়িয়েছিলাম শুধু আপনাকে খোঁজ করার জন্য, শুধু আপনাকে খোঁজ করার জন্য আমি ওই জায়গার মধ্যে দাঁড়িয়েছিলাম। হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন। আল্লাহর ওলি বলতেছেন, বাবারে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর সঠিক মাকবুল বান্দা হয়ে যায়, তারা যদি তাদের অন্তরের মধ্যে যদি কষ্ট দাও তাহলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে। দেখেছো তুমি প্রমাণ তোমার বাবা? হুজুর আমি দেখেছি। হুজুর আপনার কাছে আমি তওবা করব, আমার বাবাকে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমি দোয়া করলে লাভ হবে না, কারণ আমার কষ্টটা আমার নবীও কষ্ট পেয়েছে, আমার আল্লাহ কষ্ট পেয়েছে, কিন্তু আমার নবী যদি ক্ষমা না করে, আল্লাহ যদি ক্ষমা না করে, আমি কিছুই করতে পারবো না। সবাই একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে। দরবারের আশিকরা আছেন না আপনারা? পারেন না আপনারা? আরে মুর্শিদকে ডাকবেন বেশি করে। যদি মুর্শিদকে পেয়ে যান রসুলকে পেয়ে যাইবেন, রসুলকে যদি পেয়ে যান আল্লাহকেও পেয়ে যাইবেন, ঠিক না? তাহলে সবাই চক্ষু বন্ধ করে মুর্শিদ কেবলার চেহারা মুবারক সামনে এনে মুর্শিদ কেবলাকে স্মরণ করে বলেন, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর। এই জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতন মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। এই জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতন মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়া করে দিও আমায়, দয়া করে দিও আমায়, তোমার আমার তোমার চরণে খানি, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান দয়া করে দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান। মারহাবা বলুন। কারণ বাবা মুর্শিদের দরবারে আসলে কি হয় জানেন? যে মুর্শিদের দরবারে আসবে কুতুবউদ্দিন কাকি, উনি কেমন ছিলেন জানেন? উনি অনেক বড় একজন আল্লাহর ওলি। ওনার পীর সাহেব ছিলেন বড় পীর খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, আপনারা অনেকে জানেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ওনার একজন মুরিদ ছিল। কেমন মুরিদ জানেন? একজন বাদশাহ, সুবহানাল্লাহ বলেন। একজন বাদশাহ ওনার মুরিদ ছিল। তিনি সব সময় কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি সব সময় ওনার নিচে, ওনার পায়ের নিচে পাশে বসে থাকতেন। বসে থাকার পরে তিনি সব সময় হুজুর কেবলার হাত পা সুন্দরভাবে এভাবে টিপে দিতেন। টিপে দেওয়ার পরে একদিন হঠাৎ করে বাদশাহ বলতেছেন, হুজুর আল্লাহ তো আমাকে রাজত্ব দিয়েছে, আমি আপনাকে অনেক কিছু দেওয়ার জন্য চেষ্টা করেছি, আপনি নেন নাই। হুজুর আপনার কাছে আমার একটা আবদার। কয় কি আবদার? আবদারটা হলো, আল্লাহ যে আমাকে এত বড় একটা রাজত্ব দিয়েছে, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আপনি যে পথ দেখিয়েছেন ওই পথে আমি চলার চেষ্টা করি, কিন্তু আমি কিয়ামতের ময়দানে যদি আটকায়া যায় আপনি আমাকে ছুটাইবেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন যে কিয়ামতের ময়দানে যদি আমি আটকায়া যাই আপনি আমাকে ছুটাইয়া নিবেন। তখন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বাজান তুমি তো জানি আমার পা ছাড়বা না। কোন না, আমি ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। আমি ছাড়বো না।
তাহলে শোনো, তোমার নফসকে তুমি সব সময় নফসের প্রতি দুর্বল হওয়া যাবে না, নফসের সাথে যুদ্ধ করতে হবে। যে তুমি দুনিয়াতে থাকবা, এমন ভাবে থাকবা যে বাইং মাছ যেভাবে কাদার মধ্যে চলাফেরা করে, তার গায়ের মধ্যে কাদা লাগে না, লাগে? ওইভাবে চলাফেরা করবা, তাহলে আমি তোমার জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ পড়েন। ঠিক তেমনি ভাবে মুর্শিদ কেবলার পাশে থাকবে কিয়ামতের ময়দানে। আপনার মুর্শিদ আল্লাহর কাছে, কারণ কিয়ামতের ময়দানে যারা আল্লাহর মকবুল বান্দা, পীর সাহেব হুজুর, যিনারা বুজুর্গ, তিনাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন সুপারিশ করার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা, খুশবাস দরবারের মধ্যে যাবেন বেশি বেশি করে। হুজুর কেবলা যে সবক দেয় ওই সবকগুলো আদায় করার চেষ্টা করবেন। হুজুর কি বেশি বেশি ভালোবাসবেন, দেখবেন জীবনে যেটা চান নাই ওটা আপনি পেয়ে যাবেন। আমি এখন আমার সামনে এমন একটা লোক আছে, হুজুর কেবলার মুরিদ, খুশবাস পিসা হুজুর কেবলার মুরিদ। আমার সামনে এমন একটা লোক আছে, আমার মুসল্লি, অত্যন্ত ভালো মানুষ। ওই লোকটা তাহাজ্জুদ একদিনও কাজা করে না। সুবহানাল্লাহ পড়েন। দেখেছেন পিসা হুজুর সবক কিভাবে পালন করে, একদিনও তাহাজ্জুদ কাজা করে না। আমার মসজিদের ইমাম সাহেব আমাকে বলে, যিনি পড়ে উনি বলে নাই, আমার মসজিদের পেশ ইমাম যিনি, উনি বলেছে হুজুর আমাদের মুফতি সাহেব সবসময় রাতে 3টার দিকে মসজিদে চলে আসে। সুবহানাল্লাহ পড়েন না। ওনার মতন হওয়ার চেষ্টা করবে, দেখবেন অনেক কিছু পেয়ে যাবে। উনি আমার কাছে মাঝে মাঝে বলে, হুজুর আমার পীর সাহেব হুজুর আমাকে যা দিয়েছে আল্লাহর তরফ থেকে, আমার জন্য যা দোয়া করেছে আমি তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন। আমার প্রিয় বাবারা, এই দরবারের প্রতি আপনারা ভালোবাসা রাখবেন। আমি আপনাদেরকে আল্লাহর ওলি হওয়ার যে একটা রাস্তা, ওই সম্পর্কে আমি আরো 2-4টা কথা বলি, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? আমার প্রিয় বাবারা, ইব্রাহিম ইবনে আদহাম উনি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা? অনেকে জানেন। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, উনি একদিন বিশ্রামের জন্য তিনার রুমে গেলেন। যাওয়ার পর ওনার একটা জানালা ছিল, জানালা পর্দা সরাইলেন। জানালার পর্দা সরিয়ে তিনি দেখতেছেন একজন ভিক্ষুক, একজন অসহায়, দেখতেছেন জানালার ফাঁক দিয়ে শুকনা একটা রুটি আর পানি খাচ্ছেন। পানিটা খাওয়া শেষ, রুটিও খাওয়া শেষ। খাওয়ার পরে ওনার একটা গাটুরি ছিল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে এবার ইব্রাহিম ইবনে আদহাম দেখতেছেন লোকটা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। লোকটা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে ইব্রাহিম ইবনে আদহাম তিনার গোলামকে বললেন, এ গোলাম শোনো, এই লোকটা দেখা যায়, লোকটা ঘুম থেকে উঠে গেলে আমার কাছে নিয়ে আসবা। এই কথা বলার পরে ওই গোলাম ওই ফকির দরবেশের কাছে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দরবেশ ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। দরবেশ ঘুমাচ্ছে। যখন ঘুম থেকে উঠছে, ওঠার পরে এবার উনি বলতেছেন যে আপনাকে আমার ইব্রাহিম ইবনে আদহাম আমাদের বাদশা আপনাকে ডেকেছে। কই কেন ডেকেছে? কই এটা আমি জানি। এই কথা বলার পরে ওই বুজুর্গ, ওই ফকির বাদশার রাজ দরবারে যখন পাড়া দিলেন, পাড়া দেওয়ার পরে এবার তিনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি তোমার এক বান্দার রাজ দরবারে ঢুকলাম,
যাতে আমার কাছে এমন কিছু না চাই যাতে আমি চাওয়ার পরেও আমি তাকে মানা নাও করতে পারি, এমন কিছু যাতে না চায় আবার চাওয়ার পরে যাতে মানা নাও করতে পারে। বেশ লাগছে না? এবার এই বুজুর্গ ঢুকলেন, ঢুকার পরে এবার বাদশা বলতেছেন যে আপনি এই রুটি খেয়ে পানি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? হ্যাঁ আমি করেছি। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। ঘুম আসছে? হ্যাঁ অবশ্যই আসবে না কেন? আমি তো দুনিয়ার পাগল। সুবহানাল্লাহ পড়ে। আমি তো দুনিয়ার পাগল। তখন ইব্রাহিম ইবনে আদহামের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগেছে। আমি তো দুনিয়ার পাগল না। আপনার ঘুমটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতের ঘুম আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কথা বলার পরে ইব্রাহিম ইবনে আদহাম বলেন আপনার দিনকাল কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো চলে। আপনার খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহ করে। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনার কাছে কিছু চাবো। কি চাবেন? বুজুর্গ তো কথা একদম কাটছিট কথা। কি চাবেন? আপনি আমাকে একটু আখিরাতের 2-4টা কথা বলবেন। আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি দুনিয়ার পাগল। শুধু এতটুকু বলেছি, আমি দুনিয়ার পাগল না, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য কাঁদি। সুবহানাল্লাহ পড়ে। এই কথা বলার পরে ইব্রাহিম ইবনে আদহামের অন্তরের মধ্যে একটা ঘুরপাক খেয়ে গেল। তিনি এবার রাতের বেলা শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে উনি এই পাশ ও পাশ করতেছে, কোনো ঘুম আসতেছে না, টেনশন আর টেনশন। তখন তিনি চিন্তা করলেন আমি এবার এই রাজদরবারের আশা যদি করি, আমি আল্লাহকেও পাবো না, রাসূলকেও পাবো না। সুবহানাল্লাহ পড়েন। তিনি এবার সকালবেলা রাজ পোশাক ছেড়ে দিয়ে এবং কি উনি একটা সিরা, যে চট বলে চট, সিরা চট পরে এবং একটা টুপি নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে জঙ্গলায় চলে গেলেন। যাওয়ার পরে প্রায় 1 বছর 1.5 বছর পরে উনি একটা নদীর পাশে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। একটা নদীর পাশে দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে তিনাকে একটা লোক ডেকে বললেন আপনি ইব্রাহিম ইবনে আদহাম? আপনি এত বড় একজন বাদশা, আপনি রাজদরবার ছেড়ে আপনি জঙ্গলায় ঘুরতেছেন, আর আপনার শরীর থেকে সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। লা আল 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 লা। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না। আল্লাহ 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 আল্লাহ। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না। আল্লাহ 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 আল্লাহ। এক ডেকেছেন মূসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে। এক ডেকেছেন মূসা নবী, তোর পাহাড়ে গেছেন চলে। পাহাড় জলে মূসা জলে না।
আল্লাহ 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 একে ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলে একে ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলে খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 একে ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি একে ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি একে ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশমে জ্বলে না কেমন করে ডাকব তোমায় ডাকতে জানি না আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনাই না পাইলে আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনাই না পাইলে আল্লাহ 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 সবাই বলেন না আল্লাহ 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 আমি অন্ধ কপালে মন্দ পাইলাম না মুর্শিদের সঙ্গ আমি অন্ধ কপালে মন্দ পাইলাম না মুর্শিদের সঙ্গ আমি দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ এখন কাঁদি নিরহলে আপনায় না পাইলে আমার সোনার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনাই না পাইলে আল্লাহ 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 আমার মুর্শিদ আল্লাহর ওয়ালি মুহাম্মদি ফুলের কলি
মুর্শিদ আল্লাহরে বলি মোহাম্মদি ফুলের কলি গো তার হাতে নাই তালি বালি তার হাতে নাই তালি বালি তার প্রেমে মজিলে अपनाय ना पहिले अल्लाह 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 আমার সোনার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনাই না পাইলে আমার সোনার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও আরফিন শাহ আপনাই না পাইলে আল্লাহ 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 আমি পাগলার নিদান কালে না জানি এই কপালে আরফিন শাহকে বেলা সামনে থাকলে আরফিন শাহকে বেলা সামনে থাকলে বই করি না মরিলে আপনাই না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল খুশবাস কাদরিয়া গাউসিয়া দরবার শরীফের সুনাম ধন্য পীর সাহেব কেবলার শুভাগমন ও মরহুম শফিকুল ইসলাম পাটোয়ারি সাহেবের 12তম ওফাত দিবস উপলক্ষে ওয়াজ দোয়ার মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কামরুল হাসান টুটুল মেম্বার সাহেব, বিশিষ্ট সমাজসেবক অলিতলা, আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাজি সাহেব আলী অলিতলা, প্রধান অতিথি জনাব শামীম ইসলাম, বিশিষ্ট সমাজসেবক খুশবাস ইউনিয়ন। আজকের মাহফিলে অনেকের নাম আছে, বিশেষ করে আমাদের এই মাহফিলের মধ্যে যিনি তাশরিফ আনবেন হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদরি সাহেব কুমিল্লা, অনেকে আছেন আরো, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আমি সকলকে সালাম দিচ্ছি এবং পীর সাহেব হুজুর থেকে সোহবত নিয়ে আপনাদের সম্মুখে 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। আমার পর্দানিশী সরলা এবং অবলা মা বোনেরা যে যেখানে আছেন, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল 12তম, এই উরুস কয়তম? 12তম। তো 12তম উরুসের মধ্যে যে আমরা আসছি, এটা আমরা খুশি না? জোরে বলুন, খুশি না? অবশ্যই খুশি। কারণ
এই মাহফিলে আসা এটা ভাগ্যের ব্যাপার, ঠিক না? কারণ এক একজন এক এক জায়গার মধ্যে ব্যস্ত রয়েছে। কারণ আল্লাহ তো বলেছে তোমাদের মৃত্যু এমন একটা জিনিস যে যখন তোমার মৃত্যু চলে আসবে, এক পা সামনেও যেতে পারবে না, পিছনে যেতে পারবে না, ওই জায়গার মধ্যে তোমার মরণ হয়ে যাবে। তো আমরা যে এখানে বসে রয়েছি এই জান্নাতের বাগানের মধ্যে, এখন যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে আমরা জান্নাত পাবো না? কথা বলে না, পাবো না? অবশ্যই পাবো। কারণ বাবারা, এই মাহফিল বারবার আসবে না। এই মাহফিল এই বছর শেষ হয়ে যাবে, বছরের মাঝখানে যদি আপনি চলে যান, আমি চলে যাই, আর সামনে মাহফিল পাবো না। পাবো? পাবো না। তো যাক, আমি আপনাদের সম্মুখে দুই চারটা কথা বলবো। বেশি কথা বলার সময় একদম নেই। আপনারা আমার আলোচনা শুনে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যে আমল করো আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে। সুবহানাল্লাহ পড়ে। ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দারাও দেখে। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ কই তোমরা যে আমল করো আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখি, এবং আমার মুমিন বান্দা এবং বান্দিরাও দেখি। এখন কথা হলো হুজুর, মুমিন বান্দা বান্দি কারা? কাদেরকে আল্লাহ মুমিন বান্দা বান্দি বলেছে? জানার দরকার না? মুমিন বান্দা কাদেরকে বলা হয়? যিনারা আপনাকে আমাকে পথ দেখায়, রাস্তা দেখায়, তাদেরকে মুমিন বান্দা বলে, ঠিক কিনা?